তাপদাহের মধ্যেই স্কুল কলেজ খুলে ফের একদিনের জন্য বন্ধ ঘোষণা। মর্নিং ক্লাস হওয়ায় খোলা প্রাইমারি স্কুল, পরবর্তী সিদ্ধান্ত আজ। প্রচন্ড গরমে ব্যাহত জনজীবন, আরও 3 দিনের অ্যালার্ট জারি। মৌলভীবাজার, হবিগঞ্জ, চুনারুঘাটে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রশংসায় লজ্জা পাওয়া উচিত বিএনপির, বলেছেন ওবায়দুল কাদের। তলে তলে সম্পর্ক থাকায় পাকিস্তানের প্রশংসায় খুশি সরকার, বলছে বিএনপি। পার্সোনাল ডেটা সিকিউরিটি আইনের মাধ্যমে আরেকটি নিয়ন্ত্রণমূলক আইনের আশঙ্কা টিআইবির, স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলমান তাপপ্রবাহের কারণে ঢাকা, রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর ও খুলনা জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আজ সোমবার বন্ধ থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের পরামর্শে শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। তবে এসব এলাকার যেসব প্রতিষ্ঠানে শীতাতাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ চাইলে স্কুল, কলেজ খোলা রাখতে পারবে। তীব্র তাপদাহের কারণে রোজা ও ঈদের ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়ানো হয়। রবিবারই প্রথম খুলে দেওয়া হয় প্রাক প্রাথমিক ছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠান। একদিন না যেতেই এলো 5টি জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা। তবে 5 জেলা বাদে অন্য জেলার শিক্ষা প্রতিষ্ঠান সোমবার খোলা থাকবে। আর সকল মর্নিং শিফটে হয় প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে আজ সোমবার। এর আগে কয়েক দফা হিট অ্যালার্টে বন্ধ রাখার পর তাপপ্রবাহের মধ্যেই রবিবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলে কিছুটা অস্বস্তি নিয়ে স্কুলে যায় শিক্ষার্থীরা। প্রচন্ড গরমের মাঝে স্কুল খোলায় সন্তানদের নিয়ে অভিভাবকরাও উদ্বেগ প্রকাশ করে। তাইমুর রশিদের রিপোর্ট। গরমের তেজের মাঝেই খুলেছে প্রাক প্রাথমিক ছাড়া সব স্কুল, কলেজ। একদিকে হিট অ্যালার্ট জারি, আরেকদিকে শিক্ষা কার্যক্রম শুরু। এই গরমে যেখানে বাসায় টেকাই মুশকিল, সেখানে রোদের প্রখরতা মাথায় নিয়েই হাজির হতে হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। ঈদ আর নববর্ষের কারণে অনেকদিন পর স্কুলে আসতে পেরে খুশি হলেও গরমের কারণে আছে অস্বস্তি। ঈদের পরে আজকেই প্রথম স্কুল খুললো, অনেকদিন পরে স্কুলে এসেছে আজকে। রমজানের ছুটির পরই হচ্ছে যে আবার ওই 1 সপ্তাহ বন্ধটা দিল, আজকেই প্রথম ক্লাস করতেছি। এখন গরমের মধ্যে অতটা প্রবলেম হইতেছে না, বাট একটু ঘামায় যেতেছে এই আর কি। ঈদের ছুটির পরে আরেকটা ছুটি পেলাম, আমরা বাসা থেকেও বিরক্ত প্রচুর, কিন্তু এই গরমের হিটের মধ্যে ক্লাস করাটা মনে হয় আমাদের জন্য একটু টাফ হবে। স্কুল খোলাটা ঠিক হয় নাই, আর প্রাইমারি লেভেলে তো অনেক শিক্ষার্থীরা আছে, তো তাদের জন্য একটু সমস্যা হয়ে গেছে। তারপরে আমাদের প্যারেন্টসদের জন্য প্রবলেম হয়ে যাচ্ছে, তারা আসছে ডেইলি। কলেজে এসেছি, ভালো লাগছে। এতদিন পর আসলে এত লং টাইম বাসায় বসে থাকা যায় না। স্কুল খুলে দেয় মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের। সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অনেকেই। বসে থাকে অনেক কষ্ট, মানে আমার বাসা আরো দূরে, অনেক কষ্ট। পুরা গরমে আসতে হয়, আবার পুরা গরমে যাইতে হয়। বাচ্চারা বাসায় অসুস্থ হয়ে যাচ্ছে, তাহলে স্কুলে কিভাবে আসবে? আর এখানে শুধু বাচ্চারাই অসুস্থ হবে না, বাচ্চা, গার্ডিয়ান, শিক্ষক সবাই হরতাপে একেবারে অস্থির হয়ে যাচ্ছে। স্কুলে ওই যে অ্যাসেম্বলি এটা করা উচিত না, ক্লাসরুমে রেখে পড়াশোনা যতটুকু করার দরকার সেটাই করা উচিত। এদিকে লম্বা ছুটির কারণে পড়ালেখা ব্যাহত হওয়ায় দুশ্চিন্তায় শিক্ষকরাও। রমজানের ছুটি, ঈদের ছুটির পরে আসলে এই ছুটিটা ওদের এই সময়টাই লেখাপড়া করার সময়, ওটা আসলে খুবই ব্যাহত হচ্ছে। সেজন্য আমরা তো চেষ্টা করব আসলে বাচ্চাদেরকে নিয়ে ক্লাস চালিয়ে যেতে, সরকারের পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত। গত ৭৬ বছরে টানা ২৮ দিন তাপপ্রবাহ চলমান থাকার রেকর্ড এবারই প্রথম। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, এখনকার তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। এ অবস্থায় সকল স্কুল বন্ধ রাখা যুক্তিযুক্ত নয় বলেও মনে করেন তিনি। রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অংশ নেন শিক্ষামন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের জানান, যেসব জেলায় তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসের বেশি, সেসব জায়গার জন্য আলাদা নির্দেশনা রয়েছে। পাশের দেশ ভারতে এদেশের চেয়েও বেশি তাপমাত্রায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নজির তুলে ধরেন তিনি। ঢাকা মহানগরীর তাপমাত্রা দিয়ে সারা দেশের তাপমাত্রা বিচার করা ঠিক হবে না, এমন মন্তব্য করেন তিনি। নয় তো সুতরাং এইবার কেন এত আলোচনা হচ্ছে বিদ্যালয় বন্ধ রাখার জন্য, সেটা আমাদের ভাবতে হবে যে বিদ্যালয় বন্ধ রেখে আমরা আসলে কি অর্জন করব।
তার মানে কি এই শিক্ষার্থীরা কি ঘরে থাকবে? সেটাও তো আমরা দেখছি না। আর এই মুহূর্তে আমাদের আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, রাজধানী ঢাকার যে তাপমাত্রা সেটার সাথে তো আমি সারা দেশের তাপমাত্রা মেলাতে পারি না। এই মুহূর্তে 40 পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে হচ্ছে 5টি জেলায়। বাকি সেই আমাদের 64 জেলার মধ্যে, এই আমাদের এতগুলো জেলার মধ্যে যে আপনার 5টি মাত্র জেলায় সেখানে মানে পূর্বাভাস হচ্ছে 40-এর ঘরে পৌঁছানোর। সেক্ষেত্রে সকল বিদ্যালয় বন্ধ করে রাখাটা তো যুক্তিযুক্ত নয়। এদিকে গরমের তীব্রতা না কমায় রবিবার সকাল থেকে ৬ষ্ঠ দফায় ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ২রা মে থেকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও চলমান এই তাপপ্রবাহ আরও ৩-৪ দিন থাকার তথ্য জানায় সংস্থাটি। শুভ মাহফুজের রিপোর্ট। সারা দেশে টানা ২৬ দিনের মতো বইছে তাপপ্রবাহ, এরই মধ্যে যা ভেঙেছে ৭৬ বছর আগের রেকর্ড। তীব্র এই তাপদাহে ওষ্ঠাগত জনজীবন, অসহনীয় গরমে এরই মধ্যে কয়েক দফা জারি করা হয়েছে হিট অ্যালার্ট। তবুও প্রয়োজনের তাগিদে গরম উপেক্ষা করে বাইরে বের হতে হচ্ছে প্রায় সবারই। আমার প্রাইভেট চাকরি, যেতেই হবে, না গিয়ে উপায় নাই। রোদের তাপমাত্রা অনেক বেশি, গরমের জন্য ক্লাস করতে খুব বিষণ্ণ লাগতেছে। ভোগান্তির মাত্রা আর কি চরমে পৌঁছে গেছে। এই গরমের মধ্যে মুভমেন্ট করা না, তারপরও বাচ্চাদের স্কুলে যাওয়াটা, এটা এই সিদ্ধান্তটা কেন নিয়েছে এটা আমার কাছে ভালো মনে হয় না। আল্লাহ আমাদের উপরে রাগ করে আছে, না হলে এই যে আপনার ইস্তেহাক আপনার নামাজ পড়েছে অনেক শায়েখ, অনেক হুজুর, বৃষ্টির তো কোনো পেলাম না। অসহনীয় তাপপ্রবাহে সবচেয়ে বেশি ভোগান্তি নিম্ন আয়ের মানুষদের। তাই গরমের তীব্রতা উপেক্ষা করে পেটের তাগিদে ঘর থেকে বের হচ্ছে এইসব খেটে খাওয়া মানুষ। কেমনি বাঁচবে, কেমনি কি করে চলবে তাকেও তো বলতে পারছে না। এরকম ভাবে চললে তো মানুষ আর রাস্তায় বেরোতে পারবে না। গাড়ি করে চালাইতে না, গাড়ি সাইড করে ধুয়েছে যাইতেন, আর তো কিছু করার নাই। স্বাভাবিক সময় মনে করেন ইনকাম 1500-1800 এরকম পাই, এখন তো মনে করেন যে গাড়ির বসা ইনকাম হবে কই থেকে। 2 মে থেকে তাপমাত্রা কমার আভাস দিয়ে আবহাওয়া অফিস বলছে চলমান তাপপ্রবাহ অপরিবর্তিত থাকবে কমপক্ষে আরও 3 দিন। এখন পর্যন্ত কোনো সুখকর খবর নাই যে বৃষ্টিপাত, ওইরকম বৃষ্টিপাত বা কালবৈশাখী ঝড়ে বা তাপমাত্রা কমার। তবে এ মাস পরে, অর্থাৎ আমরা যদি দেখছি যে মে মাসের 2 তারিখ থেকে তাপমাত্রাটা অনেকটা কমার সম্ভাবনা আছে। তবে তাপপ্রবাহ একেবারে চলে যাবে এরকম বলার সুযোগ নেই। তবে এটা নির্ভর করবে আসলে ওই সময়টাতে বৃষ্টিপাত কীরকম হচ্ছে এবং কোন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে এর উপরে নির্ভর করবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে গরমে বেশি অস্বস্তি বোধ হচ্ছে বলেও জানায় আবহাওয়া অফিস। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। সারা দেশে তীব্র দাবদাহের মধ্যেই মৌলভীবাজার, হবিগঞ্জের নবীগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। রবিবার বিকেল 3:30টার পর 2 ধাপে নবীগঞ্জ উপজেলার পৌর এলাকায় গজইনপুর, দেবপাড়া ও পানিউদমা ইউনিয়নের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়। এর স্থায়িত্ব ছিল প্রায় 20 মিনিট। এক একটা শিলার ওজন ছিল 1.5 থেকে 200 গ্রাম। শিলাবৃষ্টিতে অনেকেরই ঘরের টিন ছিদ্র হয়ে গেছে। এদিকে চুনারুঘাটের আহমেদাবাদ, দেওরগাছ ও গাজীপুর সহ বিভিন্ন এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি ও তুফান হয়েছে। শিলাবৃষ্টি ও তুফানে হাওরের বোরো ধান ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে মৌলভীবাজারের ঝড়ে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ উপড়ে রেল লাইনের ওপর পড়ায় বেশ কিছুক্ষণ সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে গাছ সরিয়ে নেওয়া হলে রেল চলাচল স্বাভাবিক হয়। জাতীয় নির্বাচনে কোনো বিদেশি শক্তির প্রভাব ছিল না। কোন চাপে জাতীয় পার্টি নির্বাচনে এসেছে তা দলটিকেই পরিষ্কার করতে হবে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বনানীতে শেখ জামালের ৭১তম জন্মদিন ও তার কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না। বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত বলেও মন্তব্য তার। বলেন, বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতে ৭৫-এর 15 আগস্টের হত্যাকাণ্ড। অভিযোগ করেন, খুনিদের মদত দিয়েছে জিয়া মোশতাক চক্র। তার মধ্য দিয়ে দেশে হত্যা, কু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। শেখ হাসিনা দেশে ফিরে হত্যা, কু ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করে উন্নয়ন ও অগ্রগতির ধারা সূচিত করেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাংলাদেশে 42% লোক ভোট দিয়েছে। ভোটের দিন খুন খারাপি কোনো কিছুই হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি।
তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। যে পাকিস্তানের কথা শুনলে আওয়ামী লীগ গোসল করে কয়েকবার, সেই পাকিস্তান একটু প্রশংসা করেছে সেটা এখন তারা জোর গলায় প্রচার করছে। মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। তিনি বলেন, সরকার অবৈধ, ক্ষমতায় থাকার জন্য তলে তলে সবার সাথেই সম্পর্ক রাখে তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের উদ্যোগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তির লোকজন যারা সত্যের পথে কথা বলে তারা আজকে কারাগারে। যারা ব্যাংক ডাকাতি করেছে, লুটপাট করেছে, তারা সবাই ক্ষমতাসীন দলের লোকজন, এটা প্রমাণিত। তাদের দুর্নীতি লুটপাট লুকিয়ে রাখতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢোকায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আপনারা পাকিস্তানের কথা শুনলে গোসল করেন কয়েকবার, আজকে শুধু আর বাংলাদেশের একটু সামান্য একটু প্রশংসা করেছে, সেইটা জোর গলায় বলছে আর বলে বিএনপির সাথে নাকি পিরিত। বিএনপি সত্যের পথে যা বলে স্পষ্টভাবে বলে, আর ওরা বলে তলে তলে। ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগ তলে তলে পিরিত সবার সাথে করে রাখেন, কারণ ওরা অবৈধ, ওরা সত্য কথা বলতে পারে না, ওদের কোনো আদর্শ নেই। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন, সকল দুর্যোগে বিএনপি জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। তীব্র তাপদাহের মধ্যে জীবিকার তাগিদে বের হওয়া মানুষের মাঝে গতকাল রাজধানীর মতিঝিলের মধুমিতা হলের সামনে নিজ উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রিকশা, বাস যাত্রী ও পথচারী সহ সবার হাতেই পানি ও স্যালাইন তুলে দেন তিনি। এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে, জনগণের সুখে দুঃখে পাশে থাকে। তীব্র তাপদাহে কষ্টে পীড়িত মানুষের জীবিকার তাগিদে ঘরের বাইরে বের হতে হচ্ছে। তাদের কিছুটা তৃষ্ণা মেটাতেই ঢাকা মহানগরী জুড়ে বিএনপি সাধ্যমতো পানি ও খাবার স্যালাইন বিতরণ করছে। সামনের দিনগুলিতে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান ইশরাক হোসেন। আমরা জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল এবং বেগম খালেদা জিয়ার দল, তারা ঢাকা শহরে ঘুরে ঘুরে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগে পড়া মানুষ বা বিভিন্ন দরিদ্র মানুষের পাশে সব সময় দাঁড়িয়েছে। আমরা সেই ধারার রাজনীতি করি, আমরা জনগণের রাজনীতি করি। আজকে তারেক রহমানের নির্দেশে আমরা এখানে ঠান্ডা পানি, বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন এবং গ্লুকোজ আমরা মেহনতি মানুষের মাঝে বিতরণ করব এবং এর মাঝেই আমরা আমাদের রাজনীতিক চর্চা করব এবং আমরা জনগণের মাঝে আমাদের রাজনৈতিক বার্তা, আমরা যে তাদের পাশে রয়েছি সেই বার্তা আমরা ছড়িয়ে দেব। পার্সোনাল ডেটা সিকিউরিটি বা ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের মাধ্যমে আরেকটি নিয়ন্ত্রণমূলক আইনের আশঙ্কা করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রবিবার রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই পর্যবেক্ষণ তুলে ধরেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, আইনের খসড়ায় বলা হয়েছে একটি বোর্ড গঠন করা হবে, কিন্তু সরকারের নিয়ন্ত্রণে থাকা কোনো বোর্ড জনস্বার্থে কাজ করতে পারবে না। তাই একটি স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব করেছে টিআইবি। কোন কোন তথ্য ব্যক্তিগত উপাত্তের আওতাভুক্ত সে বিষয়েও সঠিক সংজ্ঞার তাগিদ দিয়ে বলা হয়, জাতীয় নিরাপত্তা বিষয়ে সুনির্দিষ্ট সংজ্ঞা দরকার। সংবাদ সম্মেলনে বলা হয়, জাতীয় নিরাপত্তার কথা বলে কারো ব্যক্তিগত তথ্যে হস্তক্ষেপ হলে সেটিও আইনের মাধ্যমে হতে হবে। যে কোনো দেশেই আসলে জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় স্বার্থে তথ্যের প্রতি অ্যাক্সেস কর্তৃপক্ষের থাকাটা স্বাভাবিক। এটাকে অস্বীকার করার এই অধিকার আমরা রাষ্ট্রকে বঞ্চিত করতে চাইবো না, সরকারকে বঞ্চিত করতে চাইবো না, কিন্তু সেটাও কিন্তু একটা সীমারেখার মধ্যে হতে হয় এবং নজরদারি, একটা বিচারিক নজরদারির উপর ভিত্তি করে সেই জিনিসটি আমরা চাচ্ছি। এখন এর পেছনে উদ্দেশ্য কি সেটা তো ধরেন আমরা এটুকু বুঝতে পারি যে এর মাধ্যমে নিয়ন্ত্রণে, যেটা আমি বললাম যে সুরক্ষা নামে নিয়ন্ত্রণের দিকে চলে যায় কিনা সেটা আমাদের শঙ্কা। আমরা চাই আইনের মাধ্যমে কমিশন থাকুক এবং কমিশনের এবং আইনে সুনির্দিষ্টভাবে উল্লেখিত থাকুক যেটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকবে। তখন আমরা তার উপর ভিত্তি করে বলতে পারবো যে এটা তো সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকার কথা, এটা স্বাধীন হওয়ার কথা, কেন হচ্ছে না।
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, কোরবানির ঈদ উপলক্ষে গবাদি পশুর বাজার কেউ যেন অস্থিতিশীল করতে না পারে সে ব্যাপারে সতর্ক রয়েছে সরকার। মন্ত্রী জানান, দেশের গবাদি পশু নিয়ে কোরবানির চাহিদা মেটানো সম্ভব, তাই আমদানির কোনো প্রয়োজন নেই। রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, এবছর প্রায় 1,30,00,000 কোরবানির পশুর প্রয়োজন হতে পারে। সরকারি হিসেবে চাহিদা মেটানোর পরও আরও প্রায় 30 লাখ পশু বেশি আছে। গত বছর প্রায় 19 লাখ গবাদি পশু শেষ পর্যন্ত বিক্রি করা যায়নি বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, পশু আমদানি করে সরকার দেশি খামারিদের ক্ষতিগ্রস্ত করতে চায় না। তিনি আরো বলেন, গবাদি পশু নিয়ে মধ্যস্বত্বভোগীদের বাড়াবাড়ি রোধে সতর্ক আছে সরকার। পশু পরিবহন ও বাজারে যেন কোথাও চাঁদাবাজি না হয় সে বিষয়ে বিশেষ সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। পশুর দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার উদ্যোগী থাকবে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। অভিমান ভেঙে আগামী বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন তামিম ইকবাল, জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হোসেন পাপন। তবে তামিমের সাথে আনুষ্ঠানিক আলোচনা না হলেও বিসিবি পরিচালক জালাল ইউনুস ও এনায়েত হোসেন সিরাজের কাছ থেকে জেনে এই কথা বলেছেন তিনি। হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহের সাথে দূরত্ব তৈরি হওয়ায় অনেকটাই অভিমানে গত বছর জুলাই মাসে হঠাৎই অবসর নেন তামিম। এরপর অবসর ভেঙে জাতীয় দলে ফিরলেও গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডেতে খেলেছেন। ব্যাস টাইগারদের হয়ে ওই ছিল তার শেষ ম্যাচ। কোচ, অধিনায়ক ও সাকিবের সাথে মতবিরোধে গত বছর ওয়ানডে বিশ্বকাপেও খেলেননি তিনি। তার মতো একজন অভিজ্ঞ ওপেনিং ব্যাটসম্যানের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে কম বিতর্ক হয়নি। তারপরেও তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে অনেক কথা শোনা গেলেও কোনো কিছুই পরিষ্কার হচ্ছিল না। তামিম নিজেই বলেছেন, বোর্ড সভাপতির সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত জানাবেন তিনি, কিন্তু গত 3-4 মাসে বিসিবির সভাপতির সাথে তার আর বসা হয়ে ওঠেনি। এর মাঝে বিপিএল টি20তে দারুণ পারফর্ম করে ফরচুন বরিশালকে প্রথম শিরোপা উপহার দিয়েছেন। এরপর তার জাতীয় দলের ফেরা নিয়ে বোর্ডের উপর চাপ তৈরি হয়। বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটের অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস ও পরিচালক এনায়েত হোসেন সিরাজের সাথে তামিমের আলোচনা হলেও বিসিবি সভাপতির সাথে আনুষ্ঠানিক আলোচনা হয়ে ওঠেনি। তারপরও রবিবার নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আগামী বছর জাতীয় দলে ফিরতে পারেন তামিম। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে আগামী বছর, ওই আসরকে টার্গেট করে ফিরতে পারেন তামিম ইকবাল। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। তাপদাহের মধ্যে স্কুল কলেজ খুলে ফের একদিনের জন্য বন্ধ ঘোষণা। মর্নিং ক্লাস হওয়ায় খোলা প্রাইমারি স্কুল, পরবর্তী সিদ্ধান্ত আজ। প্রচন্ড গরমে ব্যাহত জনজীবন, আরো 3 দিনের অ্যালার্ট জারি। মৌলভীবাজার হবিগঞ্জ চুনারুঘাটে কালবৈশাখী শিলাবৃষ্টি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রশংসায় লজ্জা পাওয়া উচিত বিএনপির, বলেছেন ওবায়দুল কাদের। তলে তলে সম্পর্ক থাকায় পাকিস্তানের প্রশংসায় খুশি সরকার, বলেছে বিএনপি। পার্সোনাল ডেটা সিকিউরিটি আইনের মাধ্যমে আরেকটি নিয়ন্ত্রণমূলক আইনের আশঙ্কা টিআইবির, স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।